হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফর করতেছেন, সফর করা অবস্থায় তার শরীরের মধ্যে ক্লান্তি এসে গেছে, তিনি বিশ্রাম করতেছেন। বিশ্রাম করার সময় তিনি মাঠে যখন চড়াচ্ছেন, দেখতে পাচ্ছেন যে একজন রাখাল মাঠের মধ্যে ছাগল চড়াচ্ছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বলতেছে, এই রাখাল ভাই, আমি সারাদিন সফর করে আমার শরীরে ক্লান্তি এসে গেছে, আমার কিছু ক্ষুধার ভাব লেগেছে, তুমি আমার নিকট তোমার একটি ছাগল বিক্রি করে ফেলো। ওই রাখাল বলতেছে, আমি তো সেই ছাগলের মালিক না। সেই রাখাল তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। হযরত উমর কিন্তু তাকে পরীক্ষা করতেছে। সেই রাখালকে বলতেছে যে তুমি একটি ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, তাহলে তুমি সেটা দ্বারা কিছু টাকাও পাইবা এবং আমার যে ক্ষুধার তৃষ্ণা আছে সেটাও মিটে যাবে। তখন সেই রাখাল বলতেছে যে না, আমি তো সেই ছাগলের মালিক না, সেটার একটা মালিক আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই রাখালকে বলতেছে, হে রাখাল ভাই, তোমার মালিক তো এখানে তোমাকে দেখতেছে না, তুমি আমার কাছে একটি ছাগল বিক্রি করে ফেলো। তখন সে রাখাল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে আমার আদরের ভাই, তুমি যে বলতেছ আমাকে আমার মালিক দেখতেছে না, আমার মালিকের যে একজন মালিক আছে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো আমাকে দেখতেছেন। তাহলে দেখেন, একজন রাখাল মাঠের মধ্যে ছাগল চড়ায়, সেই রাখালের অন্তরে কি পরিমাণ আল্লাহ তাআলার ভয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এমন তাকওয়াওয়ালা মানুষ বুঝে আমার যুগে আছে। তাহলে কি পরিমাণ তাকওয়া তাদের অন্তরে ছিল। এইরকম তাকওয়া আমাদের অন্তরে পয়দা করতে হবে। কারণ ভাই, তাকওয়া যদি আমার অন্তরে না থাকে, আমাদের অন্তরে না থাকে, তাহলে কিন্তু আপনি আমি ইবাদত করতে মজা পাইব না, ঠিক কিনা? আপনার অন্তরে যখন তাকওয়া চলে আসবে, আপনি যখন কোনো গুনাহ করতে চাইবেন, তখন আপনার অন্তরে যদি তাকওয়া থাকে, তখন আপনার অন্তরে ধারণা হবে আজকে আপনি রাত্রে অন্ধকারে একটি গুনাহ করতেছেন, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, কিন্তু ওই সময় যদি আপনার অন্তরে তাকওয়া থাকে, তখন আপনার অন্তরে অবশ্যই বাধা দিবে যে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও কিন্তু আমার আল্লাহ তাআলা দেখতেছেন, ঠিক কিনা? এজন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদের কি লাগবে? এক নম্বরে হলো তাকওয়া লাগবে। আর সেই তাকওয়া যদি আপনি আমি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেটার কি প্রতিদান দিবেন? অবশ্যই সেটার প্রতিদান আছে, ঠিক কিনা? কি প্রতিদান দিবেন? আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যদি তোমরা আমাকে ভয় করো, আমি তোমাদেরকে সেটার প্রতিদান হিসাবে কি দান করব? ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল সমূহ সংশোধন করে দেব। ইসলিহ লাকুম আমালাকুম, আপনি আমি যে আমল করতেছি, আমাদের সে আমলের মধ্যে ভুল ত্রুটি আছে, ঠিক কিনা? তাহলে আমাদের আমল যদি আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দেন, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না, ঠিক কিনা? ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আমল সমূহকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমাদের গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا
قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة كافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শহীদনগর পূর্বপাড়া পলোরেটেক জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমরা প্রথমে সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বর্তমান ফিতনা ফাসাদের জামানায় দ্বীনি একটি মাজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতের একটি বাগানে আসার এবং বসার যে তৌফিক দান করেছেন, সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আলহামদুলিল্লাহ বলেছি সেটার ফজিলত আছে না নাই? সেটার ফজিলত রয়েছে। এজন্য আমরা প্রত্যেকে যখন কোনো শব্দ আসে, আমরা কোনো সময় সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহু আকবার বলতে হয়। ওই সমস্ত শব্দগুলো আমরা বলবো, কারণ ওই সকল শব্দের গুণে অনেক ফজিলত রয়েছে। আমাদের সদা সর্বদা ওই শব্দগুলি উচ্চারণ করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ তাআলা নিজেই কোরআনে এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে আমাকে স্মরণ করো। আর সে আল্লাহ তাআলাকে কেন স্মরণ করব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন, এবং আল্লাহ তাআলা কত দয়া করে মায়া করে নিজ কুদরতি হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার হুকুম করেছেন, কুন ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে, মানুষকে আল্লাহ তাআলা হুকুম দ্বারা সৃষ্টি করে নাই, মানুষকে আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। কিন্তু আজকে সেই মানুষই বেশি বেশি আল্লাহর নাফরমানি করতেছে, ঠিক কিনা? আপনারা লক্ষ্য করতেছেন
এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, আমার কানে কিন্তু একটু বক্সের আওয়াজ আসছে, আপনাদের কানে আসে কিনা? কেমন নাফরমান হলে এমন করতে পারেন? এত দয়ার মালিক তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা একটি উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা নিজেই কোরআনে এক জায়গায় ঘোষণা করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন এই দুই প্রকার জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আপনি আমি কতটুকু আল্লাহ তাআলার দাসত্ব করতেছি? আরে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছি চার দোকানে বসে, ঠিক কিনা? 5 টাকা দিয়ে একটি চা খাচ্ছেন, 3 ঘন্টা বসে বসে আপনি নটকের ছবি দেখতেছেন, ঠিক কিনা? আরে আপনি কি চিন্তা করেছেন আপনার হায়াত নামক যে জিন্দেগি, মূল্যবান হায়াত যে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটার কিন্তু অবশ্যই হিসাব দিতে হবে, ঠিক কিনা? আপনি আমি দুনিয়ার মধ্যে যতই শক্তিশালী হই না কেন, আপনি দুনিয়ার মধ্যে যতই বাহাদুর হন না কেন, যতই ধন সম্পদের মালিক হন না কেন, যতই টাকা পয়সার মালিক হন না কেন, আপনি বংশের যত দাপটশালী লোকই হন না কেন, আল্লাহ তাআলার কাছে কিন্তু অবশ্যই যেতে হবে, ঠিক কিনা? কারণ এই দুনিয়ার মধ্যে আমাদের থেকে অনেক শক্তিশালী মানুষ ছিল, তারাও কিন্তু এই পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারে নাই। নমরুদ কত বড় নালায়েক নাফরমান ছিল, কি পরিমাণ শক্তি ছিল। ফেরাউন কি পরিমাণ শক্তিশালী ছিল, যে ফেরাউন নিজেকে নিজেই খোদা দাবি করে বসেছে। তাহলে ওই সমস্ত মানুষও পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারে নাই, কিয়ামতের আগ পর্যন্ত টিকে থাকতেও পারবে না। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের অবশ্যই যেতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি ওইদিকে যেতে চাই না, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের আয়াতের 2টি অংশ পাঠ করে তাকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এখানে ঈমানদারগণকে আদরের সহিত ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কে বলতেছেন? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, তোমরা আমাকে ভয় করো। তাহলে আমাদের আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা? সেই ভয় নামক জিনিস যখন আপনার আমার অন্তরে চলে আসবে, তাকওয়া নামক জিনিস যখন আপনার ভিতরে ঢুকাইবেন, তখন আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। আপনার অন্তরে যখন সেই তাকওয়া এসে যাবে, তখন আপনি সেই গুনার কাজ করবেন না, আপনি তখন সেই ডিজে বক্স বাজাবেন না। সেই ডিজে বক্স বাজানোর কারণ হলো আপনার অন্তরে তাকওয়া না থাকার কারণ। এজন্য তাকওয়া না থাকলে আমরা গুনাহ করি। গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে আনতে হবে, ঠিক কিনা? আপনার আমার অন্তরে যখন আল্লাহ তাআলার ভয় এসে যাবে, তখন আপনি আমি সকল গুনাহ থেকে বিরত থাকতে পারবো। যখন সেই তাকওয়া নামক ভয় আপনার আমার অন্তরে চলে আসবে, যখন সেই ভয় কোন যারা রাজনৈতিক মঞ্চের আছে, যখন কোন মেম্বারের অন্তরে যখন সে আল্লাহ তাআলার ভয় এসে যাবে, তখন সে জনগণের মাল সে আত্মসাৎ করবে না, জনগণের মাল বেচে সে খাবে না, কারণ তার অন্তরে তাকওয়া আছে। সেই তাকওয়া যখন চেয়ারম্যানের অন্তরে চলে আসবে, সেই চেয়ারম্যান কখনো দুর্নীতি করবে না, ঠিক কিনা? সেই তাকওয়া যখন আমাদের দেশের সংসদ সদস্য এমপি যারা আছে তাদের অন্তরে যখন চলে আসবে, তখন তারা দেশের সম্পদ লুটপাট করবে না, ঠিক কিনা?
সেই তাকওয়া যখন এদেশের মন্ত্রী পরিষদ যারা আছে তাদের অন্তরে যখন থাকবে, তখন তারা সেই দেশের সম্পদ লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি করবে না, ঠিক কিনা? এজন্য আমাদের অন্তরে তাকওয়া থাকতে হবে। আল্লাহ তাআলা সেই তাকওয়ার কথা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করতে হবে? ভয় করার মতো ভয় করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন একজন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, বাদশা ছিলেন, ঠিক কিনা? কিন্তু সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন যাপন কেমন সাদা সিধা ছিল। রাত্রি বেলায় যখন তিনি বিশ্রাম করতেন, আরাম করতেন, মাথার তলে ভালো কোনো একটা বালিশও ছিল না, ইট মাথার তলে দিয়ে তিনি শুইতেন। তাহলে অর্ধ পৃথিবীর বাদশা হয়ে যিনি রাত্রে যখন শয়ন করতেন তার মাথার নিচে ছিল বালিশ। আর আমাদের নেতাদের কি অবস্থা? সাধারণ একটু পাতি নেতা যদি হয় তার সামনে যাওয়া যায় না। আর তারা কেমন নেতা ছিলেন? ওই সমস্ত নেতার মতো আমাদের হতে হবে, ঠিক কিনা? তাহলে আমি বলতেছিলাম তাকওয়ার কথা। أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة كافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শহীদনগর পূর্বপাড়া পলোরেটেক জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমরা প্রথমে সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বর্তমান ফিতনা ফাসাদের জামানায় দ্বীনি একটি মাজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী জান্নাতের একটি বাগানে
আসার এবং বসার যে তৌফিক দান করেছেন, সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আলহামদুলিল্লাহ বলেছি সেটার ফজিলত আছে না নাই? সেটার ফজিলত রয়েছে। এজন্য আমরা প্রত্যেকে যখন কোন শব্দ আসে, আমরা কোন সময় সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহু আকবার বলতে হয়। ওই সমস্ত শব্দগুলো আমরা বলবো, কারণ ওই সকল শব্দের গুণে অনেক ফজিলত রয়েছে। আমাদের সদা সর্বদা ওই শব্দগুলি উচ্চারণ করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ তাআলা নিজেই কোরআনে এক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে আমাকে স্মরণ করো। আর সে আল্লাহ তাআলাকে কেন স্মরণ করব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি পরিমাণ নিয়ামত দান করেছেন, এবং আল্লাহ তাআলা কত দয়া করে মায়া করে নিজ কুদরতি হাতে আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলার হুকুম করেছেন, কুন ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে, মানুষকে আল্লাহ তাআলা হুকুম দ্বারা সৃষ্টি করে নাই, মানুষকে আল্লাহ তাআলা কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। কিন্তু আজকে সেই মানুষই বেশি বেশি আল্লাহর নাফরমানি করতেছে, ঠিক কিনা? আপনারা লক্ষ্য করতেছেন, এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, আমার কানে কিন্তু একটু বক্সের আওয়াজ আসছে, আপনাদের কানে আসে কিনা? কেমন নাফরমান হলে এমন করতে পারেন? এত দয়ার মালিক তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত দ্বারা সৃষ্টি করেছেন, সে আল্লাহ তাআলার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা একটি উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা নিজেই কোরআনে এক জায়গায় ঘোষণা করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন এই দুই প্রকার জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, আপনি আমি কতটুকু আল্লাহ তাআলার দাসত্ব করতেছি? আরে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছি চার দোকানে বসে, ঠিক কিনা? 5 টাকা দিয়ে একটি চা খাচ্ছেন, 3 ঘন্টা বসে বসে আপনি নোটবুকের ছবি দেখতেছেন, ঠিক কিনা? আরে আপনি কি চিন্তা করেছেন আপনার হায়াত নামক যে জিন্দেগি, মূল্যবান হায়াত যে আল্লাহ তাআলা দিয়েছেন, সেটার কিন্তু অবশ্যই হিসাব দিতে হবে, ঠিক কিনা? আপনি আমি দুনিয়ার মধ্যে যতই শক্তিশালী হই না কেন, আপনি দুনিয়ার মধ্যে যতই বাহাদুর হন না কেন, যতই ধন সম্পদের মালিক হন না কেন, যতই টাকা পয়সার মালিক হন না কেন, আপনি বংশের যত দাপটশালী লোকই হন না কেন, আল্লাহ তাআলার কাছে কিন্তু অবশ্যই যেতে হবে, ঠিক কিনা? কারণ এই দুনিয়ার মধ্যে আমাদের থেকে অনেক শক্তিশালী মানুষ ছিল, তারাও কিন্তু এই পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারে নাই। নমরুদ কত বড় নালায়েক নাফরমান ছিল, কি পরিমাণ শক্তি ছিল। ফেরাউন কি পরিমাণ শক্তিশালী ছিল, যে ফেরাউন নিজেকে নিজেই খোদা দাবি করে বসেছে। তাহলে ওই সমস্ত মানুষও পৃথিবীর মধ্যে টিকে থাকতে পারে নাই, কিয়ামতের আগ পর্যন্ত টিকে থাকতেও পারবে না। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের অবশ্যই যেতে হবে, ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, আমি ওই দিকে যেতে চাই না। আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের আয়াতের দুইটি অংশ পাঠ করিতে আগে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এখানে ঈমানদারগণকে আদরের সহিত ডেকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করো। কে বলতেছেন? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, তোমরা আমাকে ভয় করো। তাহলে আমাদের আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা? সেই ভয় নামক জিনিস যখন আপনার আমার অন্তরে চলে আসবে, তাকওয়া নামক জিনিস যখন আপনার ভিতরে ঢুকাইবেন, তখন আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। আপনার অন্তরে যখন সেই তাকওয়া এসে যাবে, তখন আপনি সেই গুনার কাজ করবেন না। আপনি তখন সেই ডিজে বক্স বাজাবেন না। সেই ডিজে বক্স বাজানোর কারণ হলো আপনার অন্তরে তাকওয়া না থাকার কারণ। এজন্য তাকওয়া না থাকলে আমরা গুনাহ করি। গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে আনতে হবে, ঠিক কিনা? আপনার আমার অন্তরে যখন আল্লাহ তাআলার ভয় এসে যাবে, তখন আপনি আমি সকল গুনাহ থেকে বিরত থাকতে পারবো। যখন সেই তাকওয়া নামক ভয় আপনার আমার অন্তরে চলে আসবে, যখন সেই ভয় কোন যারা রাজনৈতিক মঞ্চের আছে, যখন কোন মেম্বারের অন্তরে যখন সে আল্লাহ তাআলার ভয় এসে যাবে, তখন সে জনগণের মাল সে আত্মসাৎ করবে না, জনগণের মাল বেচে সে খাবে না, কারণ তার অন্তরে তাকওয়া আছে। সেই তাকওয়া যখন চেয়ারম্যানের অন্তরে চলে আসবে, সেই চেয়ারম্যান কখনো দুর্নীতি করবে না, ঠিক কিনা? সেই তাকওয়া যখন আমাদের দেশের সংসদ সদস্য এমপি যারা আছে তাদের অন্তরে যখন চলে আসবে, তখন তারা দেশের সম্পদ লুটপাট করবে না, ঠিক কিনা? সেই তাকওয়া যখন এদেশের মন্ত্রী পরিষদ যারা আছে তাদের অন্তরে যখন থাকবে, তখন তারা সেই দেশের সম্পদ লুটপাট করে বেগম পাড়ায় বাড়ি করবে না, ঠিক কিনা? এজন্য আমাদের অন্তরে তাকওয়া থাকতে হবে। আল্লাহ তাআলা সেই তাকওয়ার কথা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করতে হবে? ভয় করার মতো ভয় করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন একজন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, বাদশা ছিলেন, ঠিক কিনা? কিন্তু সেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন যাপন কেমন সাদা সিধা ছিল। রাত্রি বেলায় যখন তিনি বিশ্রাম করতেন, আরাম করতেন, মাথার তলে ভালো কোনো একটা বালিশও ছিল না, ইট মাথার তলে দিয়ে তিনি শুইতেন। তাহলে অর্ধ পৃথিবীর বাদশা হয়ে যিনি রাত্রে যখন শয়ন করতেন, তার মাথার নিচে ছিল বালিশ। আর আমাদের নেতাদের কি অবস্থা? সাধারণ একটু পাতি নেতা যদি হয়, তার সামনে যাওয়া যায় না। আর তারা কেমন নেতা ছিলেন? ওই সমস্ত নেতার মতো আমাদের হতে হবে, ঠিক কিনা? তাহলে আমি বলতেছিলাম তাকওয়ার কথা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সফর করতেছেন, সফর করা অবস্থায় তার শরীরের মধ্যে ক্লান্তি এসে গেছে, তিনি বিশ্রাম করতেছেন। বিশ্রাম করার সময় তিনি মাঠে যখন চড়াচ্ছেন, দেখতে পাচ্ছেন যে একজন রাখাল মাঠের মধ্যে ছাগল চড়াচ্ছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বলতেছে, হে রাখাল ভাই, আমি সারাদিন সফর করে আমার শরীরে ক্লান্তি এসে গেছে, আমার কিছু ক্ষুধার ভাব লেগেছে, তুমি আমার নিকট তোমার একটি ছাগল বিক্রি করে ফেলো। ওই রাখাল বলতেছে, আমি তো সেই ছাগলের মালিক না। সেই রাখাল তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। হযরত উমর কিন্তু তাকে পরীক্ষা করতেছে। সেই রাখালকে বলতেছে যে তুমি একটি ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, তাহলে তুমি সেটা দ্বারা কিছু টাকাও পাইবা এবং আমার যে ক্ষুধার তৃষ্ণা আছে সেটাও মিটে যাবে। তখন সেই রাখাল বলতেছে যে না, আমি তো সেই ছাগলের মালিক না, সেটার একটা মালিক আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তখন ওই রাখালকে বলতেছে, হে রাখাল ভাই, তোমার মালিক তো এখানে তোমাকে দেখতেছে না, তুমি আমার কাছে একটি ছাগল বিক্রি করে ফেলো। তখন সে রাখাল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে আমার আদরের ভাই, তুমি যে বলতেছ আমাকে আমার মালিক দেখতেছে না, আমার মালিকের যে একজন মালিক আছে আল্লাহ রব্বুল আলামিন, তিনি তো আমাকে দেখতেছেন। তাহলে দেখেন, একজন রাখাল মাঠের মধ্যে ছাগল চড়ায়, সেই রাখালের অন্তরে কি পরিমাণ আল্লাহ তাআলার ভয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে এমন তাকওয়াওয়ালা মানুষ বুঝে আমার যুগে আছে। তাহলে কি পরিমাণ তাকওয়া তাদের অন্তরে ছিল। এইরকম তাকওয়া আমাদের অন্তরে পয়দা করতে হবে। কারণ ভাই, তাকওয়া যদি আমার অন্তরে না থাকে, আমাদের অন্তরে না থাকে, তাহলে কিন্তু আপনি আমি ইবাদত করতে মজা পাইব না, ঠিক কিনা? আপনার অন্তরে যখন তাকওয়া চলে আসবে, আপনি যখন কোনো গুনাহ করতে চাইবেন, তখন আপনার অন্তরে যদি তাকওয়া থাকে, তখন আপনার অন্তরে ধারণা হবে আজকে আপনি রাত্রে অন্ধকারে একটি গুনাহ করতেছেন, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, কিন্তু ওই সময় যদি আপনার অন্তরে তাকওয়া থাকে, তখন আপনার অন্তরে অবশ্যই বাধা দিবে যে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও কিন্তু আমার আল্লাহ তাআলা দেখতেছেন, ঠিক কিনা? এজন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আমাদের কি লাগবে? এক নম্বরে হলো তাকওয়া লাগবে। আর সেই তাকওয়া যদি আপনি আমি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেটার কি প্রতিদান দিবেন? অবশ্যই সেটার প্রতিদান আছে, ঠিক কিনা? কি প্রতিদান দিবেন? আল্লাহ তাআলা নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যদি তোমরা আমাকে ভয় করো, আমি তোমাদেরকে সেটার প্রতিদান হিসাবে কি দান করব? ইসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমল সমূহ সংশোধন করে দেব। ইসলিহ লাকুম আমালাকুম, আমি যে আমল করতেছি, আমাদের সে আমলের মধ্যে ভুল ত্রুটি আছে, ঠিক কিনা? তাহলে আমাদের আমল যদি আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দেন, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না, ঠিক কিনা? ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আমল সমূহকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমাদের গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন। তাহলে যদি আল্লাহ তাআলা আমাদের এই দুইটি জিনিস দান করে, তাহলে আমাদের আর কোনো টেনশন থাকবে না, ঠিক কিনা? কারণ আপনার আমার আমল সমূহ যদি আল্লাহ তাআলা দুরস্ত করে দেন, সঠিক করে দেন, এবং আমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দেন, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না, ঠিক কিনা? এজন্য গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম নাম্বার শর্ত হলো আপনার আমার সেই তাকওয়া নামক জিনিস অর্জন করতে হবে। আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে আনতে হবে, ঠিক কিনা? কারণ সেই তাকওয়া সাহাবায়ে কেরামগণের অন্তরে থাকার কারণে তারা গুনাহ থেকে বিরত থেকেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস আপনারা সকলে জানেন, তিনি কেমন ছিলেন। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাথা মুবারক, কাল্লা মুবারক আনার জন্য প্রস্তুত হয়েছিল, ঠিক কিনা? কিন্তু সেই উমরের অন্তরে যখন আল্লাহ তাআলার ভয় এসে গেছে, আল্লাহ তাআলার তাকওয়া এসে গেছে, তখন তার পুরো জীবন পরিবর্তন হয়ে গেছে, ঠিক কিনা? সেই পরিবর্তন কেন হয়েছে? সেই পরিবর্তন একমাত্র এসেছে তার অন্তরে আল্লাহ তাআলার তাকওয়া আনার কারণে, ঠিক কিনা? সেই তাকওয়া যখন আপনার আমার অন্তরে চলে আসবে, আপনি আমি সকল গুনাহ থেকে বিরত থাকতে পারবো। সাহাবায়ে কেরামগণ সেই তাকওয়া অর্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে সুসংবাদ দিয়েছেন, ঠিক কিনা? কি সুসংবাদ দিয়েছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের অন্তরে তাকওয়া থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন যে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, ঠিক কিনা? এজন্য আমাদের প্রত্যেকের তাকওয়া অর্জন করতে হবে। আপনি আমি যখন সেই তাকওয়া অর্জন করতে পারবো,
আপনি আমি সকল গুনাহ থেকে বিরত থাকতে পারবো, ঠিক কিনা? এজন্য আমাদের প্রত্যেকের এই দুইটি কাজ করতে হবে। আমরা প্রত্যেকে সেই দুইটি কাজ করতে রাজি আছি কিনা? প্রথম নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আপনি আমি যদি আল্লাহ তাআলা সেই ভয় আমাদের অন্তরে চলে আসে, আল্লাহ তাআলা কি পুরস্কারে পুরস্কৃত করবেন? ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা আমাদের আমল সমূহকে সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমাদের গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন। এজন্য আসেন আমরা সেই তাকওয়া অর্জন করি। আমি সেই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।